পানিতে না 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 নাম নে। নাম 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 লিখবো না তাহলে তো ভিডিও করতে হবে না। এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি পরিষ্কার। ও মাই গড, আরে বাবু ওটা নয়, পানিতে না নামলে যেমন সাঁতার শিখা যায় না, সেরকম প্রকৃত বন্ধু চিনা যায় না, ঠিক বিপদে না পড়লে। এটা নিজের মতো করে বল, জাস্ট ওর মতোই নকল করবি না, ঠিক আছে? কিছু না, তোর কিছু নেই। হ্যাঁ, আঙ্গুদা তুমি একবার বলে দাও তো, এটা আমার ব্লগে আপলোড করা হবে। পানিতে না নামলে ঠিক যেরকম মানুষ চেনা যায় না, সাঁতার শিখা যায় না। পানিতে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃতি বন্ধু এবং আপন মানুষ চেনা যায় না। Hi guys, Assalamu alaikum. Welcome to my new blog. I am Masood and today I will show you my real life blog for the whole days. Guys, today's video is very important. So don't skip the video. Please watch the video till the end without skipping. So guys, finally and totally আমরা সেকেন্ড টাইমের জন্য আবার আমাদের গ্রাম থেকে একটু দূরে আবার একটি নতুন কাঠ থেকে কয়লা তৈরি হয় সে জায়গায় চলে আসলাম। তো আজকে এটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত। তো অবশ্যই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে সুযোগ সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো বাই দ্য ওয়ে আসা যাক, আমাদের সাথে চলুন এবং আমাদের সাথে ঘুরে দেখুন আজকের এটা জার্নিটা যে কেমন হয়, তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি এদিকে কাজ হইতেছে। তো এখানে মানে কাঠ থেকে কয়লা তৈরি হচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর এখানের আশেপাশের প্রকৃতিটা দেখুন, পরিবেশটা পুরো ফাঁকা আর একেবারে যেটা রীতিমতো আমরা অবাক হয়েছে। কি আঙ্গুর বলো কেমন লাগতেছে বলো এখানে? আমরা আজকে আসছি পুনিশল গ্রামে, যেখানে কাঠ থেকে কয়লা হয়। তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে এসুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস আমরা এখন এদিকটা যাব, তো আগে এদিকটা দেখা যাক, তারপরে একটা একটা দেখবো। অলরেডি এগুলো আছে। তা আঙ্গুর আসো, এদিকে আসো। সো অবশ্যই গাইস মানে রোদটা এত পরিমাণে দিতেছে, মানে খুব বেশি পরিমাণে মনে হচ্ছে রোদটা দিতেছে গাইস, দেখতে পাচ্ছেন। তো এদিকে প্রচুর প্রচুর পরিমাণে কাঠ নামান আছে, দেখতে পাচ্ছেন তো আউটসাইডে। আর এখানের আকাশটা একেবারে ক্লিয়ার ক্রিস্টাল অ্যান্ড হোয়াইট আছে, যেটা খুবই ভালো লাগছে। রোদটা দিলেও আর কি অতটা সো মাইন হয় না, দেখতে পাচ্ছেন। এদিকে স্টকেও কাঠ রয়েছে, এদিকে অনেক, এই যে দেখুন। তো এটা আছে আমাদের গ্রামের লোকেশনটা আপনাদেরকে একটু বলি। সো বাঁকুড়া জেলার পুনিশল গ্রামের জাস্ট যেটাকে বলা হয়, এটা একটা পাড়ার মধ্যেই পড়ছে। তো এটা হঠাৎ পাড়ার মধ্যে আছে, তো হঠাৎ পাড়ার লাস্ট বরাবর একেবারে লাস্টের দিকে এটা আছে। তো আপনারা যদি অবশ্যই আসতে চান তো ভিজিট করতে পারেন এবং এসে দেখেও যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গায় এটা করা হয়েছে। আর আগেরটা ছিল যেটা আপনাদেরকে মানে আগেরটা ভিডিওটা আপলোড করেছি, সেটা হচ্ছে আমাদের গ্রামেরই, ওটা উপরডাঙ্গার আর কি চন্ডার ডিয়ের এখানে আছে, চন্ডার বনের সামনে, ওটা গরবেনের জোর যেটা বলা হয় ওখানে। এই শান্ত গ্রামের বুকেই প্রতিদিন ঘটে এমন একটি কাজ যা আমরা অনেকেই জানি না। একটি সাধারণ কাঠ কিভাবে ধীরে ধীরে কালো কয়লায় পরিণত হয়, আজ আমি সেই পুরো প্রক্রিয়া নিজের চোখে দেখব। শুধু কয়লা নয়, এই কাজের সঙ্গে জড়িয়ে আছে মানুষের কঠোর পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের এক অজানা গল্প। চলুন শুরু করি আজকের এই যাত্রা। গাইস দেখুন, চারিদিকে সবুজ মাঠ, খোলা আকাশ, পাখির ডাক, সব কিছু যেন ছবির মতো সুন্দর। এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। কিন্তু এই শান্ত পরিবেশের মাঝেই চলছে কঠিন পরিশ্রমের এক ভিন্ন জগৎ। এখানে যে কাঠগুলো দেখছেন, এগুলো সরাসরি আগুনে পুড়িয়ে ফেলা হয় না, নির্দিষ্ট নিয়মে খুব নিয়ন্ত্রিতভাবে পোড়ানো হয়। কারণ লক্ষ্য কাঠকে ছাই বানানো নয়, কাঠকে কয়লায় রূপান্তর করা। গাইস প্রথমে কাঠগুলো সুন্দরভাবে সাজানো হয়, তারপর মাটি দিয়ে ঢেকে ছোট ছোট ছিদ্র রাখা হয়। এরপর ধীরে ধীরে আগুন জ্বালানো হয়। কয়েকদিন ধরে খুব সীমিত অক্সিজেনে কাঠ পুড়তে থাকে। এই কারণে কাঠ সম্পূর্ণ ছাই না হয়ে কয়লায় পরিণত হয়। আমরা শুধু কয়লা দেখি, কিন্তু এর পেছনে কত মানুষের ঘাম, কত কষ্ট তা খুব কম মানুষই জানি। রোদ, ধোঁয়া আর আগুনের মধ্যে
ঘন্টার পর ঘন্টা কাজ করেন তারা। তাদের পরিশ্রমই আমাদের দৈনন্দিন জীবনে এই কয়লা পৌঁছে যায়। আজকে আমরা আসছি বুনিশ্বর গ্রামে, এই যে কয়লা ফ্যাক্টরি। গাইস, এত ধোয়ার কাজের মাঝেও প্রকৃতি তার সৌন্দর্য হারায়নি। এই আকাশ, এই সবুজ মাঠ, এই বাতাস সব মিলিয়ে জায়গাটা যেন অন্যরকম শান্তির অনুভূতি দেয়। আমরা প্রতিদিন কয়লা দেখি, ব্যবহারও করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এক টুকরো কাঠ কিভাবে ধীরে ধীরে শক্ত কালো কয়লায় পরিণত হয়? আজ আমি চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে প্রতিদিন এই কাজটি হয়। শুধু কয়লা তৈরির প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের এক বাস্তব গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু দেখাবো যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। গাইস, আজকের সকালের আলোয় এই গ্রামের সৌন্দর্য সত্যি অসাধারণ। চারিদিকে সবুজ মাঠ, দূরে তালগাছ, মাথার উপরে নীল আকাশ আর সাদা মেঘ। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে এই জায়গাটিকে সাজিয়েছে। শহরের ব্যস্ত জীবনে আমরা এমন দৃশ্য খুব কমই দেখি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন একটু ধীরে চলছে। গাইস, এখানে একটা টেম্পো আছে আর এদিকে পানি রাখা আছে এবং দেখতেই পাচ্ছেন পানিটা কত সুন্দর, এবং পাশে এই যে দেখতে পাচ্ছেন কাঠ পুরানো আছে। আর এই চারিদিকটা দেখুন, আর আকাশটা দেখুন কত সুন্দর, হোয়াইট অ্যান্ড ছাবা ছাবা। আর এদিকে আমার বন্ধুরা ভিডিও করতেছে, আমাকে দেখে লজ্জা করতেছে, দেখতেই পাচ্ছেন হাসাহাসি করছে। অ্যান্ড আমি একটু এখন ভালো করে ঘুরে দেখবো। এইদিকে দেখতে পাচ্ছেন অজস্র কাঠ আছে, আর আমি চলে যাচ্ছি এখন একটু অন্যদিকে, কারণ এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখান থেকে একটু অন্যদিকে যাব। তো আমার বন্ধুদেরকে ডাকলাম, তো তারা অবশ্যই আমার পিছে পিছে আসবে। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন রোদ প্রচণ্ড পরিমাণ দিতেছে, এবং আমার পেছনে মাঠটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবং আমার বন্ধুরা ফাইনালি চলে আসলো, এবং তারা নিজেরা ভিডিও করাতে ব্যস্ত, অ্যান্ড আমি নিজের ব্লগ ভিডিও করাতে ব্যস্ত। তো সবাই নিজের নিজের ভিডিও করতেছে, তারা শর্ট ভিডিও করতেছে কারণ ইনস্টাগ্রামে আপলোড করার জন্য, আর আমি লং ভিডিও করতেছি ইউটিউবে আপলোড করার জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছেন পেছনের আকাশটা কত সুন্দর, আর এখানের ঘাসগুলো একেবারে সবুজ। পানিতে না 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 নাম নেই। পানিতে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃতি বন্ধু এবং আপন মানুষ চেনা যায় না। বুঝতে পেরেছে? এইভাবে বলতে হবে। হ্যাঁ, রেডি রেডি। পানিতে না নামলে পানিতে না নামলে না ভাই ভাই, তাহলে তো ভিডিও করতে হবে না আর। এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি পরিষ্কার। ও মাই গড! আরে বাবু, ওটা নয়। পানিতে না নামলে যেমন সাঁতার শিখা যায় না, সেরকম প্রকৃত বন্ধু চিনা যায় না, ঠিক বিপদে না পড়লে। এটা নিজের মতো করে বল, জাস্ট ওর মতোই নকল করবি না, ঠিক আছে? কিছু না, তোর কিছু নেই। হ্যাঁ, আঙ্গুদা তুমি একবার বলে দাও তো, এটা আমার ব্লগে আপলোড করা হবে। পানিতে না নামলে ঠিক যেরকম মানুষ চেনা যায় না, সাঁতার শিখা যায় না। পানিতে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃতি বন্ধু এবং আপন মানুষ চেনা যায় না। আচ্ছা, জাকির কাকা এদিকে আছে, এদিকে আছে, ট্রেনিংটা দিয়ে দিচ্ছি। পানিতে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃতি বন্ধু এবং আপন মানুষ চেনা যায় না। সো গাইস, এখন তাদের ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও বানানো ডান, অ্যান্ড আমারও লং ভিডিও বানানো কিছুটা কমপ্লিট হয়েছে। তো আকাশটা দেখে আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড পেছনের ঘাসগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রিন, অ্যান্ড রোদ খুব পরিমাণে একটু বেশি দিতেছে, কারণ বুঝতেই পারছেন ভিডিওটা তা দেখলেই আপনারা ধারণা করতে পারবেন যে কত পরিমাণে রোদ দিতেছে। কাঠগুলো দেখুন কেমন সাদা সাদা লাগছে রোদের ওয়েদারের জন্য আর কি। সূর্যের আলোতে কাঠগুলো মনে হচ্ছে যেন সাদা সাদা। সো গাইস, আমি এখন প্রচণ্ড ওকে গিয়েছি অ্যান্ড ঘেমে যাচ্ছি, তো কাঠগুলোতে এখন বসবো। তো আমি বসে গেলাম।
তো দেখতেই পাচ্ছেন এখানে ছাওয়া আছে। গাইস, আমার মাথার উপরের আকাশটা দেখুন কত সুন্দর সাদা, অ্যান্ড এদিকে প্রকৃতি দেখুন কত সুন্দর সবুজ। তো দেখতেই পাচ্ছেন এখানে সূর্যের আলো, অ্যান্ড আকাশটা সাদা অ্যান্ড ব্লু। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছের উপরে বা সবুজ ঘাসের উপরে কাঠগুলো নামান আছে। এদিকে আমার বন্ধুরা এখনও ভিডিও বানাতে ব্যস্ত, ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে, আর আমি তখন থেকে একটি মাত্র ভিডিও বানাচ্ছি, লং ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য। তো গাইস, ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চোখগুলো জ্বলছে। সো গাইস, চোখগুলো জ্বলছে প্রচণ্ড, ধোঁয়াটা খুবই, মানে কি বলবো, ধোঁয়াটা খুব কড়া, চোখগুলো জ্বলছে এরকম, মানে ধোঁয়ার থেকে একটু পরিমাণটা বেশি, সো কড়া লাগলো। সো গাইস, এখন অনেকটা হাঁটা হয়ে গেল, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে রোদ দিতেছে। তো দেখতেই পাচ্ছেন ওখান থেকে ধোঁয়াটা কেমনভাবে ভেসে ভেসে এদিকে আসছে। তো অবশ্যই খুব পরিমাণে রোদ আজকে দিচ্ছে। তো বৃষ্টির দিনে এত পরিমাণে রোদ দিচ্ছে আজকে বুঝতে পারি না, আর অন্য দিন মানে ওয়েদারটা খুবই একটু আলাদা রকম থাকে। সো গাইস, আমি একটা গাছের ছাওয়ার নিচে দাঁড়ালাম। সো এখানে ফিলিংসটা খুব ভালো হচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে যা বলার বাইরে আর কি। দেখতেই পাচ্ছেন গাছ আমাদের প্রকৃত বন্ধু, তো এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে বসে অনেকটা মানে জাস্ট স্যাটিসফাই হলাম। আর এদিকে সবুজ মাঠের ভিউটা আমার দারুণ লাগছে। দূর থেকেই ধোঁয়া দেখা যাচ্ছে, যত সামনে এগোচ্ছি ততই বোঝা যাচ্ছে এখানে কি চলছে। সো গাইস, ওই দিকটাই দেখতে বাকি আছে, তো এখন আমি ওইদিকে যাব। তো পুরাটা ঘুরে দেখলাম, তো খুবই ভালো, মানে এখানের ওয়েদার থেকে শুরু করে মানে আকাশের একেবারে ভিউ পয়েন্টটা, আকাশটা একেবারে মানে একটা মনোরম দৃশ্য, জানেন তো গাইস। আর এটা আমাকে এই জন্যই ভালো লাগছে ওটার থেকেও, কারণ এখানে জায়গার পরিমাণটা হিউজ, অ্যান্ড মাঠের সাইডই, তো চারিদিকে সবুজ দেখতেই পাচ্ছেন। আর আকাশটা আমাকে আজকে দারুণ ভালো লাগতেছে, আর রোদটাও খুব পরিমাণে দিতেছে, তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা আঙ্গুর, বলো এখানে কয়লা তৈরির প্রসেসটা একটু বলো আমাকে। কয়লা তৈরির প্রসেস বলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর স্টকে আছে, এগুলা সব আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে Already ঘরের হচ্ছে মধ্যে ওইদিকে। যেটা জ্বলছে ওটাকে আমরা 4 থেকে 5 দিন আগে জ্বালাই। জ্বালানোর পরে এইদিকে আমাদের জল আছে, এই জলের মধ্যে এই 2-3 দিনের মতো চুবিয়ে রাখি, পুরোটাকে ভালোভাবে ঠান্ডা করে দিই। আমরা ওখানে 2-3 দিন পুরানোর পরে এইদিকে জল আছে, জলের মধ্যে রাখি, 1 সপ্তাহ মতন জলের মধ্যে রাখি। তো রাখার মধ্যে আমাদের হয়ে যায় কয়লা। জাকির, বলো এখানকার ওয়েদার অ্যান্ড এখানের প্রকৃতির মানে যে পরিবেশের চারপাশের ভিউটা তোমার কেমন লাগছে বলো। চারিদিকে ভালো তো? সুন্দর লাগছে, আচ্ছা আরো আরো ভালো লাগছে। এই কয়লা পুড়ছে, আচ্ছা, এটা দেখার দৃশ্যটা। এটা দেখার দৃশ্য, ঠিক আছে। 1 থেকে 4 দিন পুরানো হয়, তবে কয়লা তৈরি হয়। মানে টোটাল 4-5 দিন বা 4 দিন লেগে যায় সময়। পুরানো হয়। আচ্ছা, তো ওই যে চৌবাচ্চা আছে, ওই চৌবাচ্চার মধ্যে কয়লা রাখে, 1 সপ্তাহ রাখে, জল টল দিয়ে খাই রাখে। চৌবাচ্চা ধারা এসে জল দেয়। আচ্ছা, আমি একটা জিনিস বলছিলাম, এর আগেও একটাতে গিয়েছিলাম, সেটা উপরডাঙ্গার দিকে। তো সেটা এন্ড এটা দুটো কম্পেয়ার করলে কোনটা ভালো মনে হয়? এটা ভালো হবে, কেন এটা অনেক বড় জায়গা, থাকার জায়গা, ঠিক আছে। অনেক আছে, কয়লা ফাটার, কাঠ কয়লার পুরো 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 জায়গা, প্রচন্ড মাল স্টক আছে। এই যে চারিদিকে এদিকে যেদিকেই চাইছি পুরো কাঠ আর কাঠ, তো এটা বড় মনে হচ্ছে সেটার এটা থেকে। হচ্ছে বড় আমাদের গ্রামে। তো গাইস, দেখতেই পাচ্ছেন চারিদিকে স্টক আছে, মানে হিউজ পরিমাণে, যেটা আর কি মানে বলাই বাহুল্য। তো দেখতেই পাচ্ছেন অবশ্যই, তো ওটার থেকে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানের মানে সিস্টেমটাও ভালো। যদি আসতে চান আমাদের এখান থেকে, বারোটা থেকে, বনাপাড়া মোড় থেকে 3 কিলোমিটার, হঠাৎপাড়া মোড়, চলে আসুন এখানে, কাঠ কয়লা সংগ্রহ করুন, দেখুন। যদি প্রয়োজন হয় আসতে পারেন, অবশ্যই বেশি দূরে নয় নাকি। যোগাযোগ নম্বর বলে দেবো, পরে তখন যোগাযোগ করে নিবি। বিশেষ কিছু এই গাছে গাছ আছে, কিছু কিছু প্রকৃতি খুব সুন্দর লাগছে আমাকে।
এইদিকের ভিউ পয়েন্টটা আরও আমাদেরকে একেবারে রীতিমতো অবাক করেছে গাইস, জানেন তো? তো দেখতে পাচ্ছেন মাঠের সাইডে তাল গাছ আছে, অ্যান্ড এদিকে চাষাবাদও হচ্ছে, অ্যান্ড আকাশটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এদিকের আকাশটা মানে একেবারে মানে আমাকে যেটা ভালো লেগেছে, তো এটা মনে হচ্ছে বলার বাইরে, মানে এতটা পরিমাণে ভালো লাগতেছে আমাদেরকে। আর এখানে কাঠ যেদিকেই চাইছি সেদিকেই কাঠ প্রচুর প্রচুর পরিমাণে স্টক আছে। সো গাইস, আমরা একেবারে শেষে চলে এসেছি, মানে একেবারে কাঠ কয়লার শেষের দিকটা, এটা পুরো আউট দিক, এটা বাইরের দিকটা। গোটা চলছে আগুন দিতে, এখন এখন হচ্ছে কাজ নাকি? গরম দেয় গরম দেয়। তো গাইস, মানে অতক্ষণ টাচ করে দেখি না, বাট এখন টাচ করলাম, মনে হচ্ছে যেন কিছুতে টাচ করে রয়েছি, জানেন তো গাইস, এরকম ব্যাপার। তো খুব গরম লাগছে, হট লাগছে। তো আপনারা যদি না টাচ করেন তা ফিলিংসটা বুঝতে পারবেন না। তো এখানে ঘাস দেখতে পাচ্ছেন, কত সুন্দর ঘাস। Just a bad memory. When you came around, you came around, you came around, I let you know. And when you were down, when you were down, when you were down, I made you whole. Is this love just a bad memory? If you come around, you come around, you come around, I let you. আঙ্গুর, হ্যাঁ বলুন তোমাকে দাদা। এই কাঠকয়লা শেষের এই দিকটা হ্যাঁ, দেখার পর কেমন লাগছে বলে, এই প্রকৃতিটা সম্বন্ধে কিছু বলে, এইদিকে শেষের দিকটা আর কি কেমন লাগছে তোমার? বলো। জায়গাটাকে এসে খুব ভালো লাগলো এবং খুব সুন্দর একটা ভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তার থেকেও সুন্দর হচ্ছে এসব জায়গাটা, সবুজ ঘাস এবং এখানে জল, সবকিছু একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে। জায়গাটা খুব সুন্দর এবং খুব ভালো লাগলো এই জায়গাটাকে ঘুরতে এসে। জাস্ট মোবাইল অতটা বুঝতে পারবেন না, ক্যামেরায় করা, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু সরাসরি বাট দেখলে হ্যাঁ, আপনারা বাট বুঝতে নিজে পারবেন। যেটা আমরা ফিলিংস করতে পারছি হ্যাঁ। সেটা আপনারা অবশ্যই করতে পারবেন তখনই, যখন আপনারা নিজে রিয়েলিস্টিক আসবেন তখনই। তখনই বুঝতে পারবেন এটা হ্যাঁ। একটা শান্তিময় জায়গা, আচ্ছা। চারিদিকে খোলা বাতাস এবং প্রকৃতির সৌন্দর্য, খুব সুন্দর একটা জায়গা। এখানে এসে খুব ভালো লাগলো, নেক্সটে আরো আসতে চাই আমরা। আমরা আরো আসতে চাই। Is this love I see? Just a bad memory. You're a bad memory. You're a bad memory. কাঠ স্টক করা হচ্ছে, এই 2-3 দিন বাদ পুরো ফুল লোড হওয়ার পর জ্বালানো হবে, 4 দিন বাদ। আচ্ছা, এখন অলরেডি হাফ কাজ হয়ে হাফ গেছে। কাজ হয়েছে, এখন বাকি গাইজ দেখতে পাচ্ছেন কাঠগুলো কেমন ভাবে সাজানো হয়েছে, পাঁচটা আনাপাতত জ্বলছে। চলছে। এভাবে কাদাটা দেখো, এভাবে কাদাটা দিয়ে এভাবে লেপা হয়। লেপা হবে, আর পেছন দিকে আগুন ধরানো হয়। সো গাইস, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এই একটু আগে আপনারা দেখলেন ভিডিও যখন করছিলাম, হিউজ পরিমাণে প্রচণ্ড পরিমাণে রোদ দিতেছিল। সো এখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তো দেখলেন তো কয়েক মিনিটের মধ্যে কেমন আকাশটা একেবারে পরিবর্তন হয়ে গেল। সো এটা কি বলা হয় গ্রীষ্মকাল। গাইস অলরেডি পানি পড়ছে, দেখতেই পাচ্ছেন। রোদে না পড়লে প্রকৃতি বন্ধু এবং আমরা এখানে শর্ট ভিডিও বানাতে এসেছি, তো ভিডিও স্কিপ করে আসিনি, যেটা মনে আসছে সেটাই বলছি, কিছু ভুলে যাচ্ছি। আমি 10টা ভুল করেছি, 10 বার। গাইস একটা হচ্ছে সেঞ্চুরি হয়ে গিয়েছে, জানেন তো। এখানে সিসিটিভি ক্যামেরা আছে সেফটির জন্য, তো সেফটি ফার্স্ট অ্যান্ড প্রোডাকশন লাস্ট। তো গাইস আমাদের এখানে সব কিছু দেখা ডান, তো আমরা এখন বাড়ি যাব। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের এই যাত্রা আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে।
জীবনে কোনো জিনিসই সহজে তৈরি হয় না। একটি ছোট্ট কয়লার টুকরের পেছনেও লুকিয়ে থাকে সময়, ধৈর্য, পরিশ্রম আর মানুষের ঘাম। তাই আমাদের উচিত প্রতিটি জিনিসের মূল্য দেওয়া এবং যারা নীরবে পরিশ্রম করেন তাদের সম্মান করা। যদি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন।